রিহাব ফেয়ার আগারগাঁয়ে হচ্ছে এই বিআইসিসি আগারগাঁতে এই ফেয়ার হচ্ছে। এই জাস্ট আগারগাঁয়ের পাশেই কনভেনশন হলের সামনে বোর্ড রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাব, তারা এই আবাসন মেলার আয়োজন করেছে। এখানে ভবন, ফ্ল্যাট থেকে শুরু করে জমিও বিক্রি হচ্ছে, কিস্তিতে কেনা যাচ্ছে এবং ডাউন পেমেন্ট দিয়ে কেনা যাচ্ছে। তো এক ছাদের নিচে সব হাউজিং কোম্পানিগুলো আসায় ক্রেতাদের একটা উৎসব মুখর পরিবেশ এখানে হয়েছে। তারা দেখতেছে ঘুরে ঘুরে, কেউ তথ্য নিয়ে রাখছে, কেউ কিস্তিতে কিনবে, পরবর্তীতে কেউ আবার ডাউন পেমেন্ট দিয়ে যাচ্ছে এবং যারা বিক্রেতা তারাও ক্রেতাদের সাথে সম্পর্ক তৈরি করতেছে, তাদের নাম্বার নিয়ে রাখতেছে, তাদের ঠিকানা নিয়ে রাখছে, পরবর্তীতে তাদের যোগাযোগ করবে। 23 ডিসেম্বর শুরু হয়েছে, 27 ডিসেম্বর শেষ হবে। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এই মেলা চলবে। রাত 9টা, সকাল 9টা শুরু হবে, রাত 9টায় শেষ হয়। শেলটেক বাংলাদেশের প্রসিদ্ধ একটি আবাসন প্রতিষ্ঠান। তারা তাদের ক্রেতাদের জন্য খুব ভালো ভালো কিছু নিয়ে এসেছে। গুলশান, বনানী, ক্রেতাদের ফ্ল্যাটগুলো। টপকাল হোমস তারা টিকেট টাওয়ার নামে এই টাওয়ারটি মালিবাগে তৈরি করতেছে। এটা 45 মানে 45 তলা এই টাওয়ারটি হবে মালিবাগে। অলরেডি বেসমেন্ট শেষ করেছে। এটা আসলে অফিস হবে। এটা বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ ভবন, যেটা হতে যাচ্ছে 45 তলা, 45 তলা আর কি, 45। এখন যেটা বাংলাদেশে আছে যেটা 41 তলা, 41 তলা এখন আছে। এটার ভিউটা এটা তারা প্রমোট করতেছে এই মেলায় আর কি। মালিবাগে হবে। থ্যাঙ্কস প্রপার্টি লিমিটেড তারাও তাদের বিশেষ করে হাই এন্ডের এগুলো তৈরি করে, তাদের ফ্ল্যাটগুলো কোটি টাকার উপরে আর কি প্রতিটা ফ্ল্যাট। নাভানা রিয়েল এস্টেট একটা মেলায় আকর্ষণ করতেছে, মানে ওয়ান স্টপের ভিতরে এক জায়গায় সব ফ্যাসিলিটি, জিম সহ জাস্ট অনেক ফ্যাসিলিটি রাখতেছে, আবাসন সুবিধা এবং খেলার মাঠ। মিরপুরে আমরা যেটা কথা বলে দেখলাম যে এখানে বিশেষ করে ঢাকার ভিতরে 9,500 থেকে 25,000 পার স্কোয়ার ফিট হচ্ছে এই টাকায়। আশিয়ান সিটিও চলে আসছেন, সে ডাকে তেল দিয়ে ঘুমাও, মানে আজ থেকে কত 10 বছর আগে, তারও আগে হবে যে এই বিজ্ঞাপনটা দেখেছিলাম এয়ারপোর্টে উল্টা পেশে, ঠিক উল্টো পাশে আশিয়ান সিটিতে। কথা বলেছিলাম, তারা বসে এতদিন জমি নিয়ে মামলা জটিলতা ছিল, এখন তারা এগুলো কেটে গেছে, তারা এই জমি প্লট আকারে বিক্রি করতেছেন আর কি। সেলের মিরপুর, গুলশান, বনানী, স্কাটন, মগবাজারে তাদের প্রজেক্টগুলো আছে, যেখানে এগুলা খুব হাই ডিমান্ড তাদের এই সেলের। যখন কথা বললাম বলেছি তাদের খুবই ডিমান্ড, বিশেষ করে মিরপুর মেট্রোল হওয়াতে ওখানের প্রকল্প প্লটগুলো ডিমান্ড বেশি। তবে মেলায় আগত ক্রেতাদের সাথে অথবা দর্শনীদের সাথে কথা বলে জানা গেছে যে তারা আসলে কোটি টাকার নিচে ঢাকা শহরে ফ্ল্যাট আসলে দেখতেই পাচ্ছে না, যেটা মানে কি বলে মধ্যবিত্ত বা যাদের একটা হাই রেঞ্জে হওয়া ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ম্যাটেরিয়ালস কিছু আছে, গ্লাস তারাও এখানে করেছে, তাদের প্রোডাক্ট নিয়ে আসছে। স্মার্ট গ্লাস, মোটের সাজে গ্লাসটি খোলা হয়ে যাবে এরকম সিস্টেম। মূলত এক ছাদের নিচে যারা জমি, ফ্ল্যাট, প্লট, অ্যাপার্টমেন্টের খোঁজখবর নিতে চান তাদের জন্য একটা আদর্শ জায়গা, তারা ধারণা নিতে পারবেন। আর যারা কেনার জন্য আসছেন তারা তো এক জায়গায় যাচাই করে সুন্দরভাবে তারা বুকিং দিতে পারবেন। চমৎকার একটি আয়োজন হয়েছে রাজধানীর আগারগাঁওতে। আজকে মেলার দ্বিতীয় দিন, গতকালকে মেলা উদ্বোধন হয়েছে, 27 তারিখ পর্যন্ত চলবে, 27 ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে 2024 সালে মতো। আর এবার এই শেষ হবে 27 তারিখে। প্রতি বছর ব্যাপী এই মেলার আয়োজন হয়, যেখানে আবাসন সম্পর্কে সব টুকিটাকি
খোঁজ থাকে, আবার সারা বছর অনেকে অপেক্ষা করে যে কখন এই ফেয়ারটা হবে, তারা একটা প্লট কেনার জন্য অথবা জমি কেনার জন্যই করবে। গতকালকে প্রোগ্রামে বলেছেন যে প্রায় 40% এই রিয়েল এস্টেট যারা ব্যবসা করে ডেভেলপার, তারা এই 35-40% বাড়িগুলো তারা করে, আর বাকিগুলো ব্যক্তি মালিকানাধীন হয়। তো এখন অনেকে ঝামেলা নিতে চাচ্ছে না, রিয়েল এস্টেট ফ্ল্যাট হয়তো বা যার জমি আছে তারা সেই জমিটা তাদেরকে দিয়ে দিচ্ছে, আবার যারা কি বলে মানে কিনতে যাচ্ছে তাদের ফ্ল্যাট ফার্নিশ মানে ওয়েল সেট একটা ফ্ল্যাট কিনছে, সরাসরি যে তিনি থাকতেছেন এভাবে হবে। তবে ঢাকা শহরে যেটা আমি ঘুরে দেখলাম, কোটি টাকার উপরে এক একটা ফ্ল্যাটের দাম, যেটা কত 12,000 স্কোয়ার ফিটের অ্যাভারেজ, এবং তার পিছনে তো অনেক আছে, প্রায় 30 কোটি 35 কোটি টাকার দামের গুলশানে যে ফ্ল্যাটগুলো, মানে যেটা একটু বড় ফ্ল্যাট, এটা জানা গেল আর কি। বিশেষ করে 1500-1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো আসলে বেশি ডিমান্ড, বিশেষ করে আর মেট্রো রেল হওয়াতে এই মেট্রো রেল সংযোগ করে গেছে মিরপুর উত্তরাতে, সেখানে আবার একটা ভালো ডিমান্ড। আর গুলশানে তো আসলে জায়গা কম থাকায় সেখানে ফ্ল্যাট হলে সেটা আবার হাই এন্ডের ফ্ল্যাটগুলোর ডিমান্ড সবসময় থাকে, এটা সেল হয়ে যায়।